We call somebody smart. So, what is the definition of smartness? কাউকে যখন আমরা স্মার্ট বলি তার মানে কি? তো আমার ব্যক্তিগত যেই আন্ডারস্ট্যান্ডিং বা ব্যক্তিগত যেই অভিমত, স্মার্টনেস হচ্ছে যে তুমি যদি তোমার ফিউচারটাকে একটু প্রেডিক্ট করতে পারো, তুমি যদি ফিউচারটাকে দেখতে পারো যে আজকে যে কাজগুলো তুমি করছো সেটার পরিণতি কী হতে পারে, বা আজকে যেই ব্যাপারগুলোকে নিয়ে তুমি ভাবছো সেগুলোকে যদি তুমি ইমপ্লিমেন্ট করো সেটার এফেক্ট কী হবে, আর যদি তুমি সেটাকে না করো তার পরিণতি কী হবে। যে এই ব্যাপারটাতে সজাগ, যে ব্যাপারটা বুঝতে পারে তাকেই হয়তোবা আমি স্মার্ট বলবো। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা ছেলেমেয়েরা স্কুল কলেজে যাচ্ছে, তো তাদের মধ্যে একটা ইগনোরেন্স কাজ করছে, একটা লাইক দে ক্যানট সি দেয়ার ফিউচার। আমার যেটা মনে হচ্ছে, আই মে বি রং, এই জন্যই আমি বলছি যেটা আমার ব্যক্তিগত অভিমত, যে মনে হচ্ছে যে তারা যেটা এখন করছে মানে সেটা তারা ফিউচার ভেবে করছে না, এটা আমার অভিমত। মেবি তারা হয়তোবা ভেবে করছে যে কাজগুলো এখন করার কথা সেগুলোই করছে, কিন্তু আমার সেটা লাগছে না অনেক ক্ষেত্রেই। কারণ বর্তমানে আনএমপ্লয়মেন্ট বা জব তার কীরকম অপরচুনিটি, এবং বর্তমানে জব পেতে হলে কী কী করতে হবে সেটা আমি যেই ব্যাপারগুলো দেখছি সেই ব্যাপারগুলোর সাথে ম্যাচ হচ্ছে না, মিলছে না। সেটা কীরকম? সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট, সেটা সেই কতটুক স্কিল সেই ছেলেটা বা মেয়েটার মধ্যে আছে সে পার্টিকুলার এরিয়াতে, বা সে কীভাবে নিজেকে রেডি করছে ইন্ডাস্ট্রির জন্য, বিভিন্ন অর্গানাইজেশনের জন্য, জবের জন্য বা বিজনেসের জন্য। তো সেটা যদি সে না করে, সেটা না করে যদি সে অন্য কিছু করে, সে অন্য কিছু কি, তার ব্যক্তিগত যে লাইফস্টাইল, তার ব্যক্তিগত যে ইচ্ছা, সেগুলো সে করে চলছে। প্রত্যেকটা দিন সে পাস করছে এবং আনন্দেই কাটাচ্ছে। সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। মাঝে, মাঝে হয়তোবা তার কিছু হীনমন্যতা আসছে। সেটা একটা ভেরি, ভেরি কমন থিং ইন হিউম্যান বিং। যেকোনো মানুষের যেকোনো বয়সে, যেকোনো সময়ে সেটা হয়। যে সারাক্ষণ তো খুব হাই থাকে না আমাদের মাইন্ড। কখনো, কখনো লো হয়। তো ব্যাপারটা হাই লো থেকেও বেশি যে বর্তমানে যে কাজগুলো তারা করছে বা তোমরা করছো, সে কাজগুলো কতটা ভবিষ্যৎকে ভেবে করছো আর কতটা এমনিতেই করে যাচ্ছ, বা যেই ব্যাপারগুলোকে নিয়ে তোমরা সময়টা কাটাচ্ছ, যে ব্যাপারগুলোতে তোমরা ইনভলভ হচ্ছ, সেগুলোতে 100% টাইম যদি তুমি দিয়ে দাও, তাহলে তুমি স্কিল ডেভেলপ কখন করবে? তো এখানে একটা মিসম্যাচ হচ্ছে যে একদিকে যেমন দেখতে পাচ্ছি যে ছেলেরা মেয়েরা প্রতিনিয়ত স্কিল ডেভেলপমেন্টের জন্য সজাগ না, প্রতিনিয়ত স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করছে না। আবার তারা ভালোই আছে। আবার তারা লাইক দে আর স্পেন্ডিং দেয়ার টাইম, দে আর গোয়িং কলেজ, দে আর স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ডস, ফ্যামিলি, সোসাইটি। ভেরি গুড। অ্যান্ড অ্যাজ এ পারসন, ভেরি, ভেরি গুড পিপল, এভরিবডি। সেখানে কোনো প্রশ্ন নেই তাদের ইনটেনশন নিয়ে বা তাদের কোয়ালিটি নিয়ে। এভরিবডি ইজ এ কোয়ালিটি পিপল, কোয়ালিটি পারসন। সে স্কুল গোয়িং হোক, কলেজ গোয়িং হোক, মানুষ, বেশিরভাগ মানুষই আমরা এই সমাজে ভালো মানসিকতা নিয়েই থাকি। তো ব্যাপারটা হচ্ছে, তাহলে কাজগুলো যেগুলো করছে বা যেগুলো তার ফিউচারের জন্য দরকার, যেগুলো তোমার ফিউচারের জন্য দরকার, সেই ক্ষেত্রে কি তুমি সজাগ? সেই ক্ষেত্রে কি তুমি দেখতে পাচ্ছ তোমার ফিউচারটা কোন দিকে যাচ্ছে? সেটা হচ্ছে প্রশ্ন। এবং সেখানে আমি নিজেও কনফিউজড, কারণ আমি দেখতে পাচ্ছি যে আগামী দিনে গিয়ে ভালো টাকা আর্ন করতে গেলে, মোটামুটি চলতে গেলে, ফ্যামিলি রান করতে গেলে, নিজের যা, যা ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো ফুলফিল করতে গেলে একটা মিনিমাম একটা আর্নিং দরকার। কিন্তু সেই আর্নিংটা কোথা থেকে করবে ছেলেমেয়েরা? সেটার জন্য তো অর্গানাইজেশনে যেতে হবে, ইন্ডাস্ট্রিতে যেতে হবে, সেখানে বিজনেস দাঁড়া করতে হবে, লাইক স্টার্টআপ, এন্টারপ্রেনারশিপ, সেগুলোতে কাজ করতে হবে। কিন্তু সেগুলো করার জন্য যেই এবিলিটি দরকার, সেগুলো করার জন্য যে প্র্যাকটিসটা দরকার, সেগুলো করার জন্য যেই ভাবনা চিন্তা দরকার, যেই স্টাডিটা দরকার, যেই প্র্যাকটিসটা দরকার, সেটা কি আমরা করছি? তো আমার তো লাগছে না সেটা করা হচ্ছে। মেবি, মেবি এ জেনারেশন গ্যাপ, আই ক্যানট সি দ্যাট। বাট আমার অবজারভেশনে সেটা পড়ছে না। তো প্রতিনিয়ত ছেলেমেয়েদের সেটাই বলি যে
প্রত্যেকটা দিন তুমি যদি 100% টাইম তোমার তোমার ব্যক্তিগত লাইফস্টাইল বা ব্যক্তিগত তোমার যেই চলাফেরা সেখানেই কাটিয়ে দাও, সেখানে যদি তুমি সেখান থেকে টাইম বের না করে সেখানে যদি তুমি স্কিল ডেভেলপমেন্ট না করো, তাহলে তোমার কলেজটা যখন কমপ্লিট হয়ে যাবে, তোমার গ্র্যাজুয়েশনটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি কি করবে সেটা কি ভেবেছো তুমি? তো সেটার জন্য বর্তমানে আজকের দিনে বর্তমানে আজকে মানে টুডে, যেমন আজকে 8 তারিখ মার্চ মাস 2025, তো আজকের দিনে তুমি কি সেই পরিমাণ সেন্সিটিভ? আর যদি সেন্সিটিভ হয়ে থাকো, যদি ভেবে থাকো, তাহলে সেই ভাবনার সাথে তোমার অ্যাক্টিভিটিগুলো কি ম্যাচ করছে? তো সেটাতে আমি কোশ্চেন জিজ্ঞেস করছি, মানে সেটা আমি জানার চেষ্টা করছি। ইটস নট লাইক আই এম জাস্ট ইউনো কাইন্ড অফ লাইক তোমাকে ধরার চেষ্টা করছি বা তোমাকে জিজ্ঞেস করার চেষ্টা করছি তুমি করছো না, সেটা আমি জানি না। তুমি কি করছো না সেটা আমি জানি না। এই জন্য চ্যানেলটার মধ্যে লাইভ ভিডিও বানানোর একটা পরিকল্পনা চলছে এবং সেটা করে যাচ্ছি, আমি চেষ্টা করছি। যখনই সময় পাচ্ছি আমি লাইভে আসছি। তো লাইভে আসার মানে হচ্ছে যে তোমরা ডিসকাশন করতে পারবে, তোমরা কিছু কথাবার্তা বলতে পারবে, হয়তোবা তোমাদের থেকে সেই ইনফরমেশনটা আমি পেতে পারবো। তো তুমি যাই করো, তোমার ফিউচারটা আফটার 3-4 ইয়ার্স কোন দিকে তুমি নিয়ে যেতে চাইছো, কত টাকা তুমি আর্ন করতে চাইছো, সেই সাথে তোমার ব্যক্তিগত পরিকল্পনা কি, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য তুমি আজকের দিনে কি করছো। তো আবার বলছি, সেটা আমার যে অবজারভেশন সেটার সাথে মিল খাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি না যে ইউথরা খুব বেশি পরিমাণ অ্যাক্টিভ, খুব বেশি পরিমাণ প্যাশনেট তার কেরিয়ার নিয়ে। তো কেরিয়ার নিয়ে প্যাশনেট না হয়ে কিভাবে কেরিয়ার বানাতে হয় সেটা তো আমি জানি না। সেটা আমি হয়তো বা দেখিনি আমাদের নিজেদের পিয়ারের মধ্যে, সেটা কখনো দেখিনি, ফ্রেন্ড সার্কেলে দেখিনি। সবাইকে দেখেছি, সবাই খুব পরিশ্রম করেছে তার কলেজ লাইফে, স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছে এবং তারা করেছে। সেখান থেকে গিয়ে তারা ইন্ডাস্ট্রিতে তারা ইন্টারভিউ দিয়েছে, সেখানে তাদের তাদের যেটা ওরিয়েন্টেশন, তাদের যেটা ইচ্ছা সেই এরিয়াতে তারা কাজ জয়েন করেছে, করে যাচ্ছে। এখন তারা ভালো ভালো পজিশনে সবাই কাজ করছে। তো সেই ব্যাপারটা আসছে কোথা থেকে? তো সেই ব্যাপারটা আসছে সেই পরিশ্রমটা থেকে বা সেই ইন্টেনশনটা থেকে। ইন্টেনশন থাকলে পরিশ্রম হয়ে যাবে। কিন্তু আমি সব কিছু মানে লাইক হাত পা গুটিয়ে বসে থাকবো আর আমি আমার মতো করে জাস্ট সময়গুলোকে কাটাবো, কিন্তু সেটা তো অনেক ভবিষ্যতে গিয়ে সেটা ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। আমার মনে হয়, আবার বলছি, সেটা আমার মনে হয়। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আই এম লিটল বিট কনফিউজড। এটা কি আমার দেখার দৃষ্টিভঙ্গিতে ভুল? মানে আমি ভুল দেখছি বা আমি ভুল অবজার্ভ করছি? নাকি সঠিক সেটা? যে আমি যেটা দেখছি যে সবাই খুব আনন্দেই আছে, সময়গুলো কাটাচ্ছে। ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভ, সোসাইটি, ভেরি গুড। সোশ্যাল মিডিয়া ভেরি ইম্পর্ট্যান্ট। বাট এই সবগুলোর মধ্যে মা-বাবা সেই যা কস্ট অ্যাসোসিয়েটেড একটা ছেলে বা মেয়েকে লেখাপড়া করাতে, তার ব্যক্তিগত লাইফটাকে চালাতে, সেটা তো তারা পে করছে বা সেটা তারা বহন করছে। তো সেটা যদি তারা বহন করে, তাহলে ছেলেমেয়েরা সেটা বুঝতে পারছে না যে কোথা থেকে সেই টাকাটা আসছে। তো সেটাকে কিভাবে ছেলেমেয়েরা ভালো কিছুর জন্য চ্যানেলাইজ করবে, সেটাকে ইউজ করে সেটার উপর দাঁড়িয়ে কিভাবে তারা নিজেদের কোয়ালিফাই করবে, যাতে আফটার 4-5 ইয়ার্স তারা নিজেরা জব করতে পারে, ফ্যামিলির জন্য একটা অ্যাসেট হতে পারে, ফ্যামিলিকে দাঁড় করাতে পারে, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে। যেটা আজকে ছেলেমেয়েরা পাচ্ছে ফ্যামিলি থেকে, সেটা যাতে ফ্যামিলি আগামী দিনে গিয়ে ছেলেমেয়েদের কাছ থেকে পায়। এটা বেসিক। এটা তো একটা সাইকেল বা এটা একটা স্টেপ ফেজ। এখন যেটা চলছে, একটা ছোট্ট ছেলে মেয়ে ৫ বছরের, ৬ বছরের, ১০ বছরের, ১৫ বছরের, আস্তে আস্তে করে সে বড় হচ্ছে। তো সেই জায়গায় সে এডুকেশন নিচ্ছে। নিয়ে গিয়ে একটা জায়গায় জব করবে। জব করে সে আবার ফ্যামিলিকে সাপোর্ট করবে। সেখানে মা-বাবা তখন হয়তোবা সেই আর্নিং করার এবিলিটিতে থাকবে না, ফিজিক্যালি এবল থাকবে না। সো দিস ইজ আ ভেরি লাইক a very basic structure of our society, যেখানে ফ্যামিলির একটা জেনারেশন অন্য একটা ইয়ং জেনারেশনকে সাপোর্ট করে। সেই জেনারেশনটা যখন ক্যাপাবল হয়, সে আবার সেই প্রিভিয়াস জেনারেশনকে সাপোর্ট করে এবং নিউ জেনারেশনকেও সাপোর্ট করে, যারা পরবর্তীকালে লাইক তোমার নেক্সট জেনারেশন, তুমি যাদের নিয়ে আসবে পৃথিবীতে, তাদেরকেও তো তোমার দেখতে হবে।
তো এই ব্যাপারটা হচ্ছে বেসিক। তারপর আসছে সোসাইটির জন্য সেই এবল যে ইউথটা যে এডুকেশন নিয়েছে, এডুকেটেড প্লাস এম্পাওয়ার্ড, ফাইন্যান্সিয়ালি সে এম্পাওয়ার্ড, সে কোনো না কোনো কাজ করছে, কোনো জব করছে, ডিগনিটি নিয়ে জব করছে, আর্ন করছে, ফ্যামিলি চালাচ্ছে, প্লাস পাশাপাশি সোসাইটিকেও দেখার চেষ্টা করছে, লাইক সোসাইটির মধ্যে কী কন্ট্রিবিউট করতে পারে। তো সোসাইটিতে কন্ট্রিবিউট করা মানে হচ্ছে নেশনে কন্ট্রিবিউট করা, কারণ পুরোটা তো আমাদের দেশ, সেখানে আমাদের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের মাধ্যমে দেশটা দাঁড়িয়ে আছে। এখানে কেউ বলতে পারবে না একা কেউ দেশ চালাচ্ছে, ইটস নট পসিবল। ইটস এ কান্ট্রি অফ 1.4 বিলিয়ন পিপল, সো 1.4 বিলিয়ন পিপল ইজ অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটিং in every possible way, many ways. Like everyone is in this nation and working hard for their own self সার্ভাইভাল। সেই ক্ষেত্রে অটোমেটিক সেখান থেকে ট্যাক্স কেটে যাচ্ছে, সেখান থেকে আমরা বিভিন্ন রকমের নাগরিক হয়ে যে যে রুলস রেগুলেশনস মানার, যেগুলো করার দরকার, দায়িত্বগুলো আমরা করে যাচ্ছি বিভিন্ন জায়গায়। তো সেই তার মাধ্যমে পুরো নেশনটা বা তার মাধ্যমে পুরো দেশটা চলছে। এখানে এটা কোনো ম্যাজিকের ব্যাপারও না, সেটার ভিতরে প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে, সেখানে তোমার কন্ট্রিবিউশনও আগামী দিনে গিয়ে হবে। তো সেখানে আমি যাচ্ছি না, বেসিক যাচ্ছি যাতে তোমার ফাউন্ডেশনটা স্ট্রং হয়। সেই ফাউন্ডেশনটা স্ট্রং হওয়ার জন্য বর্তমান তোমার ফাউন্ডেশনটা স্ট্রং, সেটা তুমি ফিল করতে পারছো বিকজ ইউ হ্যাভ আ সাপোর্ট ফ্রম ইয়োর ফ্যামিলি, ইউ হ্যাভ সাপোর্ট ফ্রম ইয়োর প্যারেন্ট। সেখানে বিভিন্নভাবে সাপোর্ট পাচ্ছ, একটা পাচ্ছ মেন্টাল সাপোর্ট, এরপরে একটা পাচ্ছ থাকার ব্যবস্থা, ফুডিং লজিং, তারপর সেটা হচ্ছে তোমার যে টোটাল যে ভরণ পোষণ যে দায়িত্ব সবটা পাচ্ছ। সো এটা ফ্যামিলির কাছে ইটস এ ভেরি কমন থিং, বিকজ ওয়েন থিংস আর অ্যাভেলেবল at home, things are available in the with the family, then they will be providing to the next generation. It's a very common thing. এখনো আমি প্রত্যেক দিন সেটা ভাবছি না যে I'm capable, that's why I'm giving this ability or giving these resources to my daughter. বাট সেই ভাবনাটা আসছে, কয়দিন পর পর সেই ভাবনাটা নিশ্চয়ই আসছে এবং আসার দরকার, কারণ এটা খুব বেশি ব্লাইন্ড প্রসেস না, ইটস এ ভেরি কনসিয়াস প্রসেস। বাট আমরা মাঝে মাঝে সেটা ভুলে যাই, আমরা হয়তো বা হারিয়ে যাই, যেহেতু এটা একটা কমন ব্যাপার তাই হয়তো বা হারিয়ে যায়, কিন্তু ব্যাপারটা অনেকটা কঠিন। এই এই দেশের মধ্যে বা এই বিশ্বের মধ্যে বেঁচে থাকাটা কঠিন আমরা দেখতে পাই। আমরা যখন সিটিতে যাই, উই সি পিপল in the street, they are living in the street and they are doing everything in the street, like they are begging or they are selling something, they are sleeping anywhere that get place at night, they do not have homeless people. তো ব্যাপারটা ওইখান থেকে আসছে যে তাদের সার্ভাইভালটা একটু কঠিন হয়ে গেছে। তো তাদের আর আমাদের মধ্যে বিশেষ ফারাক নেই, মানুষ হিসেবে আমরা একই, এই পৃথিবীতেই আমরা একইভাবে বেঁচে আছি। লাইক তো ওই মানুষটাও বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে, সেই খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, এই সবগুলো তার কাছেও থাকতে হবে, আমার বেঁচে থাকতে হলে আমাকেও সেইগুলো মেনটেন করতে হবে। অ্যাজ এ লাইফ উই আর সিমিলার, বাট সিচুয়েশন ইজ নট সেম বিকজ উই আর ইন এ ভেরি গুড কন্ডিশন। হাউ? বিকজ মেবি আমার প্রিভিয়াস জেনারেশনে কাজ করেছে, এরা জেনারেশন কাজ করেছে, যেখান থেকে আমি একটা সাপোর্ট পেয়েছি, আমার প্যারেন্টস সাপোর্ট পেয়েছে, আমার প্যারেন্টস যেই সাপোর্টটা আমাকে দিয়েছে আমি সেটা পেয়েছি, সেখানে আমি এখন সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। সো এখানে একটা ম্যানেজড একটা 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 ব্যাপার হয়ে গেছে। তো সেখান থেকে আর্নিংয়ের ব্যবস্থা, সেখান থেকে একজন আরেকজনকে দেখে রাখার ব্যবস্থা, সেসবগুলো একটা ফ্যামিলিতে এস্টাবলিশ থাকে। সো ইটস এ ভেরি নাইস থিং, ইটস দ্য হাইয়েস্ট থিং উই ক্যান সে, a family which is stable, where you can live peacefully, you can sleep well, you no need to think about food, you no need to think about your health, wealth, everything is taken care of when you are a child, when you are getting your education during that. তো বা বড় হলেও পরেও আমরা সাপোর্ট পাই, লাইক নাও আই এম আর্নিং, তারপরেও কি আই এম গেটিং সাপোর্ট ফ্রম মাই ফ্যামিলি ইন এভরি পসিবল ওয়ে। মানুষ তো মানুষ ছাড়া থাকবে না, তো আই এম গেটিং সাপোর্ট ফ্রম মাই elders, youngers, I'm getting support from my relatives, society, everything. তো সেখানে শুধু যে আবার ব্যাপারটা এরকম না যে কেউ একজন আর্ন করছে মানে সব কিছু হয়ে গেল, সে 100%, নো, ইট ইজ অলসো এগেন এ কন্ট্রিবিউশন, মেবি একটু বেশি কন্ট্রিবিউশন, যদি হিসাব মানে আমরা যদি এইভাবে যে অ্যাসেস করি, মেবি লাগতে পারে বেশি কন্ট্রিবিউশন, বাট সেভাবে দেখা উচিত না, কারণ সেইটা না, লজিক্যালি ইজ লাইক ইটস এ কন্ট্রিবিউশন অফ এভরি ওয়ান।
সো একটা গাছ যেমন বেঁচে থাকতে হলে তার ফটোসিনথেসিস দরকার, এবং সেই ফটোসিনথেসিস হতে মানে সেটা মানে হতে হলে সেই ফটোসিনথেসিসটা, তার জন্য দেয়ার আর আদার এলিমেন্টস রিকোয়ার্ড, তার আদার রিসোর্সেস রিকোয়ার্ডস, তার বেসিক বেসিক যেই ব্যাপারগুলো দরকার, সানলাইট দরকার, মিনারেলস দরকার, ওয়াটার, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো সেই সবগুলো যখন থাকবে তখনই সেই গাছটা ফটোসিনথেসিস করতে পারবে। সেভাবে আমাদের লাইফটা ভালো হতে হলে আমাদের শুধু যে আমি লাইক আই এম আর্নিং ইট, এভরিথিং উইল বি অল রাইট, নো, you need people around you, and everybody has their different way of contribution, different type of contribution they are making. তো সেইটা সবটা মিলে আমাদের লাইফটা কমপ্লিট হয়। সেটা গেল একটা একটা বড় মানুষের মানে অ্যাডাল্ট মানুষের একটা লাইফ বললাম। তো সেখান থেকে ছোট মানুষের লাইফটা হচ্ছে সবগুলো জিনিসই তার দরকার, বাট সেখানে তার নিজে সেগুলো অ্যাভেলেবল করাতে সে পারছে না, কারণ ছোট বয়স, এবং সেটা পরিবারটাই এরকমভাবে ব্যবস্থিত বা আমাদের সোসাইটিটা এরকমভাবে ব্যবস্থিত যেখানে অটোমেটিক যে যে এক্সিস্টিং জেনারেশন যারা ক্যাপাবল, তারা নিউ জেনারেশন যারা আছে ছেলে মেয়েদের তাদের দেখে রাখতে। কেন এতবার বলা হচ্ছে, সেই রিসোর্সটা পেয়ে যদি আমি সেই রিসোর্সটাকে যদি আমি কাজে না লাগাতে পারি, সেই রিসোর্সটাকে যদি আমি না বুঝতে পারি, সেই রিসোর্সটাকে যদি আমি রেসপেক্ট না করি, তার কতটুক ওয়েট সেটা আমি না দিতে পারি, তা থাকলে কি তার না থাকলে কি সেটা আমি না বুঝতে পারি, তখন হয়ে যাবে টেকেন ফর গ্রান্টেড। সো সেই টেকেন ফর গ্রান্টেড হওয়াটাই আসলে আবার সেম ব্যাপার। ইট ইজ মাই অবজারভেশন দ্যাট আই সি পিপল like children or young generation, maybe they do not have that kind of like gratitude towards their parents what they are doing, and they do not act like they are having that accountability, they are having that responsibility, transforming that resource into some kind of like skill, capability, education. তো সেটা না করে লাইক ইট ইজ এ কমন থিং, আই এম হ্যাভিং ফুড ফ্রম মাই ফ্যামিলি, আই এম হ্যাভিং পকেট মানি, আই এম হ্যাভিং মাই ক্লথস, এভরিথিং, আই হ্যাভ place to sleep, I have people who will take care of me. It is like a kind of like a emotional support, every support I'm getting, but when it comes to my work, when it comes to my responsibility, I don't do that. I actually waste time watching phone. I go with my friends, and it's like a very casual life. I go for movie and everything, so it is, everything is nice when you do your responsibility, and everything is ugly when you do not do your responsibility. What is your responsibility is your passion to make yourself capable, and it is your fundamental duty to make yourself capable, because after some time you will be the person who will be taking care of the family and all the things now your parents doing, so the similar thing you will be doing. So are you capable of doing that? সো জেনারেশন, নেক্সট জেনারেশন, তারপর আরেকটা জেনারেশন, ক্যাপাবিলিটি অর্জন করা, নিজেকে তৈরি করাটাই বড়। এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাই যে প্যারেন্টদের এবিলিটিটা যাই থাকুক একটু কম বেশি, সেখানে ছেলেমেয়েরা হয়তো বা সাবকনশিয়াসলি এইরকম ফিলিং আছে যে আমার লাইফটা আরও অনেক দিন চলবে, বিকজ আই হ্যাভ দ্য সাপোর্ট ফ্রম মাই ফ্যামিলি। সো এটা একটা উইক থট প্রসেস। আমি অনেক ছেলে মেয়েদের দেখছি যে তারা এই ব্যাপারটাকে আরও উল্টো দেখছে, যে মেবি আই হ্যাভ সাপোর্ট ফ্রম মাই ফ্যামিলি, বাট আই ডোন্ট ওয়ান্ট টু be a kind of a burden on my family members, and as long as as soon as I complete my graduation, I will join any workforce, any organization, and I will earn and I will support my family. So it is a very good, nice thinking. সো গ্র্যাজুয়েশন ডেফিনেটলি করো, এবং সে ক্যাপাবল হয়ে তুমি তোমার ফ্যামিলিকে সাপোর্ট করো, দেন ইউ লিভ ইউর লাইফ, ডেফিনেটলি ইউ লিভ ইউর লাইফ এভরি পসিবল ওয়ে, অ্যান্ড ইউর ফ্যামিলি শুড সাপোর্ট, বিকজ ইউ আর অ্যান অ্যাডাল্ট, ইউ শুড নট বি অলওয়েজ লিসেনিং টু ইউর প্যারেন্টস, লাইক যারা ওরা যা বলছে তাই করছো। প্যারেন্টসেরও একটা বয়স থাকে, সময় থাকে, যতক্ষণ অবধি তারা ছেলে মেয়েদের সেই কথাটা বলতে পারে। একটা টাইমের পরে প্যারেন্টদেরও বোঝা উচিত যে আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, ক্যাপাবল হয়ে গেছে, অ্যাবিলিটি তাদের মধ্যে এসে গেছে, আমরা এখন তাদের উপর সবটা ছেড়ে দিই, যাতে তারা ফিল করতে পারে যে তাদের আসলে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এটাও আমরা সোসাইটির মধ্যে দেখি যে বেশিরভাগ ছেলেমেয়েরা
সেটা ফেস করে বা সেটা এক্সপিরিয়েন্স করে যে প্যারেন্টরা একটু বয়স হলেও তাদের অন বিহাফ নিচ্ছে, দায়িত্ব নিচ্ছে বা তাদের ডিসিশন নিচ্ছে। তো ইট ইজ মাই পারসেপশন, মাই ভিউ দ্যাট আফটার সার্টেন পিরিয়ড সেই এজটা কত হবে, অ্যাডাল্ট হওয়ার পরেই হয়ে যাবে, 18 হতে পারে, 19, 20, 21, একটা বয়স পরে সেখানে ছেলে মেয়েদের পুরো দায়িত্ব দিয়ে দেওয়া উচিত। প্যারেন্টরা তখন একটু স্টেপ ব্যাক করে শুড অবজার্ভ অ্যান্ড সামটাইম গিভ সাজেশন। অল দ্য টাইম টেকিং ডিসিশন, গিভিং ইয়োর ডিসিশন, এটা হার্মফুল হতে পারে ওই ছেলেটার বা মেয়েটার সেই ফুল ক্যাপাবল হওয়া। কারণ যতক্ষণ অবধি না রেসপন্সিবিলিটিটা আসছে পুরোটা, ততক্ষণ অবধি সে এক্সপিরিয়েন্স কোনোদিনও করতে পারবে না, সেটা তার জন্য থিওরি থেকে যাবে। সো আমরা প্যারেন্ট হয়ে কি আমরা আমাদের ছেলে মেয়েদের সেই চান্সটা দেবো কি দেবো না, ইজ